মাত্র 10 টাকায় একটা প্যাকেট বিস্কিট। কিন্তু একটু দাঁড়ান, গম লাগছে, চিনি লাগছে, দুধের পাউডার লাগছে, ফ্যাক্টরি লাগছে, মেশিন লাগছে, প্যাকেট লাগছে, ট্রান্সপোর্ট লাগছে, অ্যাডভার্টাইজমেন্ট লাগছে। তাহলে একটা কোম্পানি মাত্র 10 টাকায় বিস্কিট বিক্রি করে প্রফিট করে কিভাবে? আর এখানেই শুরু হয় আসল প্রশ্নটা। আমরা কি সত্যি বিস্কিট খাচ্ছি, নাকি একটা আল্ট্রা চিপ ফুড সিস্টেমের অংশ হয়ে গেছি? ভারতে প্রতিদিন কোটি কোটি বিস্কিট খাওয়া হয়, চায়ের সঙ্গে, স্কুলে, অফিসে, বাসে, ট্রেনে, এমনকি অনেক মিডল ক্লাস পরিবারের ব্রেকফাস্ট পর্যন্ত হয়ে গেছে বিস্কিট। কারণ এটা চিপ, সহজে পাওয়া যায়, পেট ভরায় আর দেখতে হার্মলেস। কিন্তু যখন একটা খাবার অস্বাভাবিকভাবে সস্তা হয়, তখন একটা প্রশ্ন উঠতেই পারে, কোথাও কি কম্প্রোমাইজ হচ্ছে? ভাবুন তো, আপনি যদি বাড়িতে বিস্কিট বানাতে যান, তাহলে শুধু ইনগ্রিডিয়েন্ট কিনতেই 10 টাকার বেশি চলে যাবে। গম লাগবে, তেল লাগবে, চিনি লাগবে, গ্যাস লাগবে। তারপরেও বাড়িতে বানানো বিস্কিট ফ্যাক্টরি বিস্কিটের মতো হবে না। তাহলে জায়েন্ট ফুড কোম্পানিজ কিভাবে এত কম দামে হাজার কোটি টাকার বিজনেস চালাচ্ছে? এটার উত্তর শুধু বিস্কিটের ভেতরে নেই, এটার উত্তর লুকিয়ে আছে মডার্ন ফুড ইকোনমিক্সের ভেতরে। আজকের পৃথিবীতে ফুড ইন্ডাস্ট্রি শুধু খাবার বিক্রি করে না, ওরা বিক্রি করে চিপ ক্যালোরিজ, হ্যাবিট আর রিপিট কনজাম্পশন। আর বিস্কিট এই সিস্টেমের পারফেক্ট এক্সাম্পল। কারণ বিস্কিট এমন একটা জিনিস যেটা মানুষ না ভেবেই খায়। ক্ষুধে লাগলে বিস্কিট, চায়ের সঙ্গে বিস্কিট, অফিসে বিস্কিট, বাচ্চাকে বিস্কিট, মানে এটা ফুডের থেকেও ডেঞ্জারাস একটা ক্যাটেগরি, আল্ট্রাম্যাটিক ফুড। এখন প্রশ্ন হলো, একটা 10 টাকার বিস্কিট প্যাকেটের ভেতরে আসলে কি থাকে? অনেক মানুষ ভাবে নিশ্চয়ই সব কেমিক্যাল, কিন্তু রিয়ালিটি একটু আলাদা। সবচেয়ে বড় গেম অনেক সময় কেমিক্যাল না, বরং ফর্মুলেশন, মানে এমনভাবে ইনগ্রিডিয়েন্টস ব্যালেন্স করা যাতে খরচ কম হয়, শেলফ লাইফ বাড়ে আর মানুষ বারবার খেতে থাকে। চিপ প্যাকেজড ফুড সাধারণত 3টে জিনিস অপটিমাইজ করে: লো কস্ট, লং শেলফ লাইফ আর হাই রিপিট কনজাম্পশন। আর বিস্কিট ইন্ডাস্ট্রি এই 3টের মাস্টার। কারণ ফ্রেশ খাবার দ্রুত নষ্ট হয়, কিন্তু প্যাকেজড বিস্কিট মাসের পর মাস শেলফে পড়ে থাকতে পারে। মানে কোম্পানি হিউজ স্কেলে প্রোডাকশন করতে পারে, আর স্কেল বাড়লে কস্ট কমতে থাকে। এটাকে বলে মাস ম্যানুফ্যাকচারিং ইকোনমিক্স। একটা ছোট বেকারি যেখানে দিনে কয়েকশো বিস্কিট বানায়, সেখানে বড় ফ্যাক্টরি দিনে লাখ লাখ প্যাকেট প্রডিউস করে। আর তখন প্রতি বিস্কিটের প্রোডাকশন কস্ট ড্রামাটিক্যালি কমে যায়। কিন্তু এখানেই শেষ না, কারণ আসল প্রফিট অনেক সময় সিঙ্গল প্যাকেট থেকে আসে না, আসে ভলিউম থেকে। মানে একটা প্যাকেটে হয়তো খুব কম প্রফিট, কিন্তু কোটি কোটি প্যাকেট, সেখানেই হিডেন এম্পায়ার তৈরি হয়। আর এখানেই মিডল ক্লাস সাইকোলজি এন্টার করে। কারণ ফুড ইনফ্লেশন বাড়ছে, হেলদি খাবার এক্সপেন্সিভ হচ্ছে, মানুষ চিপ ফিলিং স্ন্যাক্সের দিকে ঝুঁকছে, আর ইন্ডাস্ট্রি এটা খুব ভালো করেই জানে। তাই মডার্ন প্যাকেজড ফুড এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটা চিপ লাগে, টেস্ট প্রেডিক্টেবল হয় আর হ্যাবিট তৈরি করে। এখন একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিস্কিট এত অ্যাডিকটিভ ফিল হয়? কারণ বিস্কিট শুধু হাঙ্গার সলভ করার জন্য না, এটা তৈরি করা হয় টেক্সচার, সুইটনেস, ক্রাঞ্চ আর মাউথ ফিল অপটিমাইজ করে। মানে যতটা সম্ভব ইজি টু ইট বানানো হয়, কারণ যত সহজে খাবেন তত বেশি খাবেন। এটাকেই ফুড কোম্পানিজ বলে প্যালেটেবিলিটি, আর আল্ট্রা প্যালেটেবল খাবার সাধারণত বেশি কনজিউম হয়। এখন নোটিস করুন, একটা বিস্কিট প্যাকেট শেষ করতে খুব কম সময় লাগে, কিন্তু সেটা আপনাকে পুরো মিলের মতো নিউট্রিশন দেয় না। মানে আপনি আবার ক্ষুধার্ত হবেন, আবার খাবেন, আবার কিনবেন, আর এখানেই রিপিট বিজনেস তৈরি হয়। তাই কোয়েশ্চেন শুধু এটা না যে বিস্কিটে কি আছে, কোয়েশ্চেন হলো এই বিজনেস মডেল কিভাবে কাজ করে। কারণ মডার্ন ফুড ইন্ডাস্ট্রি অনেক সময় লং টার্ম ফুলনেসের চেয়ে শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন অপটিমাইজ করে। আর চিপ প্রসেসড ফুড মার্কেটের পুরো গ্রোথ এই সাইকোলজির উপর দাঁড়িয়ে। এখন একটা ইন্টারেস্টিং কন্ট্রাডিকশন দেখুন, যত সোসাইটি বিজি হচ্ছে তত প্যাকেজড ফুড বাড়ছে। কারণ মানুষ এখন কুইক, চিপ, ইনস্ট্যান্ট ফুড চায়। আর বিস্কিট ইন্ডাস্ট্রি ঠিক এই জায়গাটাই ক্যাপচার করেছে। নো কুকিং, নো প্রিপারেশন, ইনস্ট্যান্ট কনজাম্পশন। এটাই $1 বিলিয়ন কনভিনিয়েন্স ইকোনমি। কিন্তু এর একটা হিডেন সাইডও আছে। যখন খাবার আল্ট্রা চিপ হয়, তখন ইনগ্রিডিয়েন্ট কোয়ালিটি নিয়ে ন্যাচারালি প্রেশার তৈরি হয়। কারণ কোম্পানিকে সাইমালটেনিয়াসলি 3টে জিনিস মেনটেন করতে হয়: লো প্রাইস, লং শেলফ লাইফ আর কনসিস্টেন্ট টেস্ট। আর এই ব্যালেন্স মেনটেন করতে গিয়েই প্রসেসড ফুড ইন্ডাস্ট্রি আল্ট্রা ইঞ্জিনিয়ার্ড হয়ে গেছে। মানে খাবার এখন শুধু কিচেনে তৈরি হয় না, ল্যাবরেটরি স্টাইল ফুড সায়েন্স দিয়েও তৈরি হয়।
কোন টেক্সচার মানুষ বেশি পছন্দ করে, কোন সুইটনেস লেভেল রিপিট কনজাম্পশন বাড়ায়, কোন ক্রাঞ্চ স্যাটিসফ্যাকশন দেয়, সব অ্যানালাইজ করা হয়। কারণ মডার্ন ফুড ইন্ডাস্ট্রি শুধু খাবার বানায় না, হিউম্যান বিহেভিয়ার অপটিমাইজ করে। আর এখানেই বিস্কিট ইন্টারেস্টিং হয়ে যায়। কারণ বিস্কিট দেখতে হার্মলেস, এটা বার্গার না, সফট ড্রিঙ্ক না, ফাস্ট ফুড না, তাই মানুষ এটা দিয়ে খুব কম কোয়েশ্চেন করে। কিন্তু রিয়ালিটি হলো আলট্রা প্রসেসড প্যাকেজড ফুড অনেক সময় সাইলেন্ট হ্যাবিট তৈরি করে। এখন একটা জিনিস ভাবুন, আপনি হয়তো দিনে এক প্যাকেট বিস্কিট খান, সেটা ছোট মনে হয়, কিন্তু কোটি কোটি মানুষ যদি একই জিনিস প্রতিদিন খায়, তখন সেটা শুধু খাবার না, ন্যাশনাল কনজাম্পশন প্যাটার্ন হয়ে যায়। আর এই কারণেই প্যাকেজড ফুড ইন্ডাস্ট্রি এত পাওয়ারফুল। কারণ ইন্ডাস্ট্রি জানে মানুষ এক্সপেন্সিভ হেলদি খাবার প্রতিদিন কিনতে পারবে না, কিন্তু চিপ স্ন্যাক্স কিনবে। তাই মার্কেট স্লোলি চিপ কনভিনিয়েন্সের দিকে শিফট হয়েছে। এখন সুপারমার্কেটে যান, সবচেয়ে ভিজিবল শেলফসে কি থাকে? প্যাকেজড স্ন্যাক্স, বিস্কিটস, ইনস্ট্যান্ট ফুড, চিপ প্রসেসড আইটেমস। কারণ এগুলো ফাস্ট মুভিং প্রোডাক্টস, আর ফাস্ট মুভিং প্রোডাক্টসই সবচেয়ে রিপিট প্রফিট জেনারেট করে। আর এখানেই আসে আসল সাইকোলজিক্যাল ট্রিক। মানুষ যখন লো প্রাইস দেখে, তখন অটোমেটিক্যালি রিস্ক কম অ্যাজিউম করে। কারণ ব্রেন ভাবে এটা তো ছোট জিনিস। কিন্তু $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি ছোট ছোট পারচেজ দিয়েই এম্পায়ার বানায়। 10 টাকা, 20 টাকা, 5 টাকা। ছোট অ্যামাউন্টস মানুষকে মেন্টালি রিল্যাক্স রাখে আর রিপিট বাইং বাড়ায়। এখন নোটিস করুন, একটা বিস্কিট প্যাকেট কখনো আপনাকে কমপ্লিটলি ফুলফিলড হয় না, বরং স্লাইটলি স্যাটিসফাইড রাখে। আর এই স্লাইটলি স্যাটিসফাইড ফিলিং রিপিট হাঙ্গার তৈরি করে। এটাও বিজনেস অ্যাডভান্টেজ, কারণ ফুললি স্যাটিসফাইং খাবার রিপিট কনজাম্পশন কমাতে পারে, কিন্তু স্ন্যাক ফুড ইউজুয়ালি কন্টিনিউয়াস কনজাম্পশন এনকারেজ করে। আর তাই আজকের পৃথিবীতে সবচেয়ে প্রফিটেবল ফুড অনেক সময় হেলদিয়েস্ট ফুড না, বরং সবচেয়ে রিপিটেবল ফুড। এখন প্রশ্ন হলো, এই সিস্টেমের মধ্যে মিডল ক্লাস সবচেয়ে ভালনারেবল কেন? কারণ মিডল ক্লাস সাইমালটেনিয়াসলি চিপও চায়, কনভিনিয়েন্টও চায়। সময় কম, বাজেট কম, স্ট্রেস বেশি। আর প্যাকেজড ফুড ইন্ডাস্ট্রি ঠিক এই জায়গাটাই স্ট্রংগেস্ট। কারণ বিস্কিট কুকিং চায় না, প্রিপারেশন চায় না, ইনস্ট্যান্ট রিলিফ দেয়। আর এই কনভিনিয়েন্স মডার্ন লাইফস্টাইলের সঙ্গে পারফেক্টলি ফিট হয়। কিন্তু কনভিনিয়েন্স যত বাড়ছে, মানুষ খাবারের সোর্স থেকে তত দূরে চলে যাচ্ছে। আগে মানুষ খাবার চিনত, এখন মানুষ প্যাকেজিং চেনে। আগে খাবার কিচেন থেকে আসতো, এখন খাবার ফ্যাক্টরি থেকে আসে। আর ফ্যাক্টরি ফুডের মূল লক্ষ্য একটাই, ম্যাক্সিমাম স্কেল। সেই কারণেই আজ 10 টাকার বিস্কিট প্যাকেটের ভিতরে শুধু বিস্কিট নেই, সেখানে আছে মাস প্রোডাকশন ইকোনমিক্স, বিহেভিয়ারাল সাইকোলজি, কনভিনিয়েন্স কালচার, রিপিট কনজাম্পশন স্ট্র্যাটেজি আর $1 বিলিয়ন ফুড বিজনেস সিস্টেম। আর হয়তো সেই কারণেই আমরা যখন একটা চিপ বিস্কিট প্যাকেট কিনি, তখন আমরা শুধু খাবার কিনি না, আমরা আননোয়িংলি একটা জায়ান্ট সিস্টেমের অংশ হয়ে যাই।